প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আপনারা জানেন গত স্বৈরাচার সরকার এত বড় স্বৈরাচার কিভাবে হয়েছিলেন, এর পেছনে বিচারপতিদের অনেক দায় আছে। বিশেষ করে বিচারপতি খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পরে শেখ হাসিনা আরো বেশি স্বৈরাচার হয়ে যায়। তারপর থেকে 2014 সালে ভোটারবিহীন নির্বাচন হয়, 2018 সালে জাতীয় নির্বাচন হয়, 2024 সালে আমি দামি ভোটারহীন নির্বাচন হয়। এই নির্বাচনের কারণে শেখ হাসিনা গদিকে শক্তিশালী করে, যার ফলে গদিতে বসে সে 15 বছর জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম খুম কসফায়ার করে বহু মানুষকে হত্যা করেছে। জুলাই গণ অভ্যুত্থানেও প্রায় 2000 মানুষকে শহীদ করেছে। তবে এর মাঝে বিচারপতি মানিককে ধরা হয়েছে, সেটা উপযুক্ত বিচার হইতে হবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এখন জলাশয়ের বাইরে, তাকে ধরলে পাওয়া যাবে শেখ হাসিনার এই গুম খুমার রহস্য এবং দুর্নীতির রহস্য। কারণ সে নিজেকে দলীয় নেতা হিসাবে পরিচয় দিতেন এবং এজলাসে সেইভাবে কথা বলতেন। এই জন্য অন্যান্য বিচারপতির যে যারা দুর্নীতি বা প্রধান বিচারপতি অনুগত ছিল, তাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে। এবং তারা কিন্তু এই যে জুলুম, অত্যাচার, নির্যাতন করছে, জুড়ে গণ অভ্যুত্থানে 2000 লোক মারা গেল, তার পাশাপাশি হাজার হাজার লোক পঙ্গু হয়েছে, এদের বিচার করতে হবে। সেই বিচার আইনে উপযুক্ত বিচার করলে জাতি শান্তি পাবে। আসন্ন 26 সালের যে নির্বাচন, সেখানে জনগণ নির্বাচনের দিকে চেয়ে আছে, কিন্তু নির্বাচন কমিশন সংশ্লিষ্ট লোকজন বা যারা নির্বাচন পরিচালনা করবে তারা তো সেইভাবে আছে। শুধু পরিবর্তন হয়েছে নতুন বোতলে পুরান নোংরা পানি দিয়ে ভরা। তো এই ব্যাপারে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তা না হইলে সময় বোঝা যাবে তারা কি করছেন। তো এই সময় যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, তারা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যবদ্ধ না থাকলে এই স্বৈরাচার আবার উপস্থিত হবে, তখন আমাদেরই সমস্যায় করতে হবে। তো সবাইকে ধন্যবাদ এবং ঐক্য জিন্দাবাদ এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। প্রফেসর ফজলুল হক, চেয়ারম্যান, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বিআরপি।